প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। দৈনিক ঘোষণার ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে প্রতিনিধি সম্মেলন ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে দৈনিক ঘোষণার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শাহিদুর রহমান টেপার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক এস.এম. জহিরুল ইসলাম। ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধান সম্পাদক নাজমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক নওয়াজিস তাহানুন চন্দন, সহকারী সম্পাদক ড. শরীফুল হক প্রিয়ম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক অশোক ধর, প্রবাসী পল্লী গ্রুপের প্রধান জনসংযোগ কর্মকর্তা সিকদার মোহাম্মদ আরিফুল আলম, দৈনিক মুক্তখবরের হেড অব নিউজ মহসিন আহমেদ স্বপন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈশা, হৃদয় মোটরসের ব্যবস্থাপনা পরিচালক হৃদয় চৌধুরী, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ড. নয়েম পাটোয়ারি, বিশেষ প্রতিনিধি মোহাম্মদ রেজাউল ইসলাম, মোহাম্মদ শাহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার মুন্নি আক্তার, গঙ্গাচড়া প্রতিনিধি রবীন্দ্রনাথ সরকার, বরগুনা জেলা প্রতিনিধি নয়ন, মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি আল মামুন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহযোগী সম্পাদক শাফিউর রহমান কাজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ ফারুকুল ইসলাম। সভাপতির বক্তব্যে মোহাম্মদ শাহিদুর রহমান টেপা বলেন, আইজির বিরুদ্ধে হাজী তৈয়বউদ্দিন রানি আইজি ছিল, তার বিরুদ্ধে আমি কন্টিনিউ, তখন আমার পত্রিকায় ঘোষণা ৭ তারিখ ছিল। তার দুর্নীতি, তার স্বজনপ্রীতি, তার অন্যায়, আমি পত্রিকা তখন মাইকে বিক্রি হইতো, মাইকে সাপ্তাহিক বিক্রি করছি, টেলিগ্রাম বের করছি, তার দুর্নীতির কথা মানুষকে আমি তৈরি করে দিছি। ১৫ দিনের মাথায় তার চাকরি চলে গেছেন। সত্য কথা যদি আমি উদ্ঘাটন করতে পারি, সত্য কথা যদি আমি প্রকাশ করতে পারি, তাহলে সত্য হাসিনা সরকারের পতন হলো, কত ঘটনা বাংলাদেশে ঘটলো। আমি জাতীয় পার্টির কো চেয়ারম্যান, আমার বাড়ি গোপালগঞ্জ। এদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, এদের স্বাধীন হয়েছিল। আমরা ৮০ দশকে যখন গণতান্ত্রিক রাষ্ট্রের যে চরিত্র আমরা পড়েছিলাম, এরিস্টটল সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, তখন দেখছি যদি রাষ্ট্রের ভিত যদি গণতান্ত্রিক হয়, রাষ্ট্রের মূল চরিত্র যদি সরকার যারা চালায়, তখন পত্রিকার এই যে হয়রানি এবং সাংবাদিকদেরকে মিথ্যা মামলা দিয়া প্রতারণা করা, হয়রানি করা, রাষ্ট্রের যারা শাসক এবং যারা ক্ষমতাবান বিরোধী দল থেকে তখন গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম না হয়, তাহলে সাংবাদিকেরা সবসময় ঝুঁকিপূর্ণ থাকে। শুধু সাংবাদিকেরা না, পুরা সমাজ, রাষ্ট্র এবং প্রতিটি মানুষে আপনার ঝুঁকিপূর্ণ থাকে এবং অনিরাপদ থাকে। আপনাদের কাছ থেকে শুনব যে শাহিদুর রহমান টেপা প্রতিষ্ঠিত ৩১ বছর যে একটি আলোকিত গাছ, সেটি আমরা আগামী দিনে বাংলাদেশের প্রতিটি পাঠকের কাছে কীভাবে পৌঁছতে পারি, দেশের সম্ভাবনার কথা কীভাবে লিখতে পারি, সমস্যার কথা কীভাবে লিখতে পারি। কারণ একজন সম্পাদক তার যোগ্যতায় একটি পত্রিকার সম্পাদক হয়, এটা অনেকটি কষ্টের বিষয়। অনেকেই এখন অনলাইনে সম্পাদক পরিচয় দেয়, অনলাইনে কখনো সম্পাদক হয় না, অনলাইনে হয় অ্যাডমিন। অনেকে পেজের সম্পাদক পরিচয় দেয়, আমাকে যদি ফোন দিয়ে বলো আমি 2টা পেজের সম্পাদক, দুঃখজনক ঘটনা, পেজেরও সম্পাদক হয় না, এটারও অ্যাডমিন হয়। আবার ইউটিউবেরও সম্পাদক, টেলিভিশন, এরকম এখন অনেক সাংবাদিক, যে কারণে আমরা মূল ধারার সাংবাদিকতা থেকে অনেক দূরে সরে গেছি। আমরা এখন কোনো সংবাদ কালেকশন করতে গিয়েই সংবাদ না লিখে আগে আমরা লাইভ শুরু করি, লাইভ, এটা লাইভ অনুষ্ঠান হয়, লাইভ, কিন্তু আমরা নিউজ লিখি না, আমরা লাইভ করি। মূলধারা সাংবাদিকতা হলো যে আপনাকে সংবাদ লিখতে হবে, সংবাদ উদ্ঘাটন করতে হবে, কোথায় সংবাদ পাওয়া যায় সেখানে যেতে হবে। প্রকাশনায় ৩১ বছর পদার্পণ দৈনিক ঘোষণার প্রতিনিধি সম্মেলন ও শুভেচ্ছা বিনিময় উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সভাপতি শাহিদুর রহমান টেপা, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত দৈনিক ঘোষণা পত্রিকার সাংবাদিক ভাইয়েরা, সবাইকে শুভেচ্ছা। মাঠ পর্যায়ে আমি মূলত
প্রত্যন্ত অঞ্চলে আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন থানা অঞ্চলে যাই, আমার বাইক আছে, ঘুরি আমি সংবাদ সংগ্রহ করার জন্য। আমি ঘুরে দেখছি যে প্রত্যন্ত অঞ্চলে প্রথম শ্রেণীর পত্রিকা, স্যাটেলাইট টিভি তারা অনেক নিউজ ধরেন না, কাভারেজ করেন না, কিন্তু সেগুলো আমার মাইন্ড হলো যে কথা কেউ বলেনি, যে কাজ কেউ করেনি, সে কাজগুলি আমি যতটুকু পারবো চেষ্টা করব পত্রিকার মাধ্যমে প্রকাশ করার। তাই আমি প্রত্যন্ত অঞ্চলে ঘুরি নিউজের জন্য। কয়েকদিন আগে গিয়েছিলাম সোনারগাঁও উপজেলায় ভূমি অফিসে, এসিলেন্ট অফিসে। সেখানে যে দেখি একজন দালাল কন্টিনিউ শেষে দালালি করে যাচ্ছে। মানে যেখানে আপনারা জানেন খারিজে 1170 টাকা লাগে, সেখানে উনি মানুষের কাছ থেকে 11,000-12,000 টাকা নিয়ে ওই অফিসের যারা অসাধু কর্মকর্তা আছে তাদেরকে অর্থ দিয়ে সে কাজটি করে যাচ্ছে দীর্ঘ বছর যাবৎ। সেই কাজটি আমি অনেকে অভিযোগ দিচ্ছে, ভাই এই অবস্থা, গ্রাহকের অভিযোগ শুনেছি, ভাই এই অফিসে আমরা এসে সরাসরি সেবা পাচ্ছি না, কারণ দালালের কারণে। পরে আমি যখন ওই মুরব্বীকে পেয়ে গেছি তখন জিজ্ঞেস করলাম কেন আসেন, কি কারণ, সমস্ত সবকিছু যখন আমি ভিডিও বক্তব্য নিয়ে আসছি, সার্ভেয়ার যখন আমাকে বাধা দেয়, কে আপনাকে বলছে এই ওনার বক্তব্য নেওয়ার জন্য, ভিডিও করার জন্য? তো আমি বলছি 5ই আগস্টের পরে কিন্তু আমি অনেক সুযোগ নিয়েছি। সেই সুযোগটা কি জানেন? আগে ওই যে তথ্য অধিদপ্তর থেকে তথ্য লাগতো, ফর্ম লাগতো যে সংবাদ সংগ্রহ করার জন্য। আমি বলছি, তখন বলি এগুলো আগের দিন গেছে গা, আপনি পাবলিকের জন্য কাজ করেন, আমরাও কাজ করি, আপনি কি করছেন আমার জানার অধিকার আছে, আপনি বলবেন। সার্ভে আমাকে বাধা দিচ্ছে, তারপর আমি ভিডিও করে নিয়ে আসছি। পরের দিন হুমকি আমাকে মেরে ফেলার, সোনারগাঁও গেলে মেরে ফেলবো, কিন্তু আমি সাহস হারাইনি। আমার স্যারের যে সাহস দিয়েছেন যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবা, সে যেই হোক তাকে আসলে বেঁধে রাখবো, সেই সাহসিকতায় চেষ্টা করি ভালো নিউজ সংগ্রহ করার জন্য। আমরা সাংবাদিকতার যে প্রশিক্ষণ, যে আমার স্যার বলছে যে মানে সংবাদটা কিভাবে লিখতে হবে, কিভাবে সংগ্রহ করতে হবে, কিন্তু প্রয়োজন হলো প্রশিক্ষণের। আমি সাইদুর রহমান টেপা স্যারকে আজকে অনুরোধ করব দৈনিক ঘোষণা পত্রিকা থেকে সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করার জন্য। এটা আমার বিশেষ অনুরোধ থাকবো। তাইলে আমরা কিভাবে সংবাদটা সংগ্রহ করব, কার কাছে যে কিভাবে উপস্থাপনা করব, সেটা আমরা বুঝতে পারবো। এখনো কিছুই শিখিনি, অনেক কিছু শিখার আছে এই পত্রিকার সাংবাদিকতায়। আরেকটি কথা হলো স্যার, পত্রিকাটা জানি সবার কাছে যায়, হকারদের কাছে এবং বিভিন্ন স্টলে যদি পত্রিকাটা পাওয়া যায়। যেমন আমি তিতাসে গত বৃহস্পতিবারে গেছি, একটা বিজ্ঞাপন নিয়ে আসছি, ওখানে সচিব বলছে ভাই আপনার পত্রিকা তো আমি দেখি না, কিন্তু আমি তিতাসের আজকে 5 বছর ধরে নিউজ করি। তিতাসের এমডি স্যার সরাসরি আমাকে লাইক করে, যারা যেই আসে আমি ওইভাবে মানে ঘরে নেই, ম্যানেজ করে নেই, কিন্তু এই কথাটা আমার মাইন্ডে লাগছে। তখন আমি বলছি যে আপনি এই কথা বলছেন, পত্রিকা দেখেন না। আমি একটু সেন্টিমেন্টাল হয়ে গেছি, তখন আবার ঠান্ডা করছে করে আমার একটা বিজ্ঞাপন দিছে। কিন্তু স্যার পত্রিকাটা যদি সবার কাছে যায় তাহলে কিন্তু এই প্রশ্নটা আসে না। এটা প্রত্যন্ত অঞ্চলে গেলে ভাই আপনি এই পত্রিকা আসেন, পত্রিকা দেখি না, কিন্তু তখন নিজের থেকে নিজে মানে ছোট মনে হয়। পত্রিকাটা জানি সবার কাছে যায়। আর একটি প্রশিক্ষণের ব্যবস্থা করবেন ঘোষণা পত্রিকা যারা প্রতিনিধি আছে, এই অনুরোধটি আমার থাকবো। ধন্যবাদ সবাইকে। যে বিষয়টা যেটা এখানে হেডলাইনে এসছে যে সেটা নিরপেক্ষ নয়। নিরপেক্ষ বলতে আমি চুপ করে থাকলাম, একটা সত্যকে দেখলে আমি অফসাইডে থাকতে পারি অথবা অন্যদিকে ঘুরিয়ে থাকতে পারি, বা কোনো আমি কথা বা প্রতিবাদ করলাম না, কিন্তু সেটা না। এটার স্লোগান হলো এটা স্লোগান হলো সত্যকে প্রতিষ্ঠিত করা, সত্য কথা বলা এবং সামনে এগিয়ে যাওয়া। এটা আমাকে চমৎকার, অর্থাৎ আমাকে খুবই আকৃষ্ট করেছে। কারণ আমি আমাদের প্রবাসী পল্লীরও আরও কয়েকটা পত্রিকা রয়েছে, নতুন সময় আমাদেরকে আমার অত্যন্ত ভালো লেগেছে এবং আমি এটাকে প্রিয় বলেছি। এবং আমি জানি যে বলতে চাই যে সৎ সাংবাদিকতা সত্যকে প্রতিষ্ঠিত করে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজকে এগিয়ে নিয়ে যায়, গণতন্ত্রকে বিকশিত করে। তাই সত্যতা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করতে হবে এবং আমাদের এগিয়ে যেতে হবে। প্রত্যেকটা থানা উপজেলাতে যদি একজন করে ঘোষণার প্রতিনিধিত্ব থাকে, আমি মনে করি না কোনো এক ব্যক্তি, কোনো প্রতিষ্ঠানের ব্যক্তি, কোনো প্রশাসনের ব্যক্তি একটা মিথ্যা মামলা কারো নামে দিতে পারে। আমরা একত্রিত নই বা আমরা সে ধরনের ফোকাস পর্যন্ত তৈরি করতে পারিনি।
যে ব্যক্তি একটা মিথ্যা মামলা করছে তার নামে 1000 সত্য ঘটনা উদ্ভাবন করা যায়, অবশ্যই যায়, তাই নাকি? সেক্ষেত্রে এবং আমাদের যে ফ্যান পেজ আছে দৈনিক ঘোষণা, প্রত্যেকটা এলাকা থেকে যদি ভিডিও কালেক্ট করে আমরা ছাড়তে পারি সম্পাদক মণ্ডলীর মাধ্যম দিয়ে, তাহলে আমাদের স্ট্রংনেসটা কিন্তু চলে আসে। আমরাও এক না, আপনারা একসাথে অসংখ্য মানুষ, আর ম্যানেজমেন্টও কিন্তু আপনাদেরকে নিয়ে। তা এই কম্বাইন্ডলি যদি আমরা ভালোভাবে বুঝতে পারি যে নিজের শক্তি কতটুকু, অর্থাৎ আপন শক্তিটাকে যদি কেউ না চিনি, তাহলে আমরা ভয় পাবো সবার। আর যদি আমরা একত্রিত থাকি, একজন প্রতিনিধিকে কেউ অন্যায়ভাবে আঘাত করেছে, আমরা তার জন্য যদি আমাদের পত্রিকা দিয়ে সাপোর্ট করি, সে বেশি দিন কিন্তু ওইখানে টিকতে পারবে না। পারবে? সত্যের জয় বলে কিন্তু একটা আছেই। কিন্তু তিনি এই পত্রিকা সৃষ্টির মধ্য দিয়ে সারা বাংলাদেশে যে বটবৃক্ষের গাছ সৃষ্টি করেছে, আমি বিশ্বাস করি আমাদের SM জহিরুল ইসলামের নেতৃত্বে সেই গাছ বাংলাদেশে মহিরুন হিসেবে রূপ নেবে। বাংলাদেশে এই দৈনিক ঘোষণা অনন্য অসাধারণ জায়গায় পৌঁছে যাবে, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে